আজকের এই খবর দেখেন যে বগুড়ায় এনসিপির সভায় সার্জিস বক্তব্য শুরুর আগে মিলনায়তনের বাইরে ককটেল হামলা। এগুলো কিন্তু ভালো লক্ষণ না। এই যে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই যে মুখে জোর দিয়ে বলা হচ্ছে আর বাস্তবে এগুলো তো কিছুই না। এনসিপির সবাই ককটেল ফোটাইতে হবে কেন তার বাইরে? এনসিপি কি বগুড়ায় এমন অবস্থা যে জয় করে ফেলছে, বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেল? না, এগুলো হলো দুইটা কারণ হইতে পারে। একটা হলো আভ্যন্তরীণ হইতে পারে, বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব। আর একটা হইতে পারে যে অন্য পক্ষ খুব শক্তিশালী, তারা দিল যে খবরদার বগুড়া নিয়ে কিন্তু ঝামেলা করবা না, মেসেজ দিল। ফ্রি স্টাইল হয় কখন জানেন? যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ফ্রি স্টাইলে চলতে থাকে তখন যে যার মতন করে শক্তি ব্যবহার করে। এখন এটা কোনটা সেটা তদন্তের ব্যাপার, কিন্তু ঘটনাটা ভালো না। এখানে বলা হচ্ছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে দলের সমন্বয় সভাস্থলে ককটেল হামলা হয়েছে। সোমবার বেলা 3:30টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরেই ঘটনা ঘটে। পুলিশ বলছে হামলাকারীরা পরপর 2টি ককটেল ছোড়ে, এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অবশ্য এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাকারীরা 3টি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে 2টি বিস্ফোরিত হয়। এনসিপির বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী দলের সভাপতি ইমরান সাংবাদিকদের বলেন, জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে বাইরে পরপর 3টি ককটেল হামলা হয়। এর মধ্যে 2টি ককটেল বিস্ফোরিত হয়। সমন্বয় সভা ভণ্ডুল করতেই এই ককটেল হয়েছে। এই হামলার জন্য তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তাদের দোসরদের দায়ী করেন। বগুড়ায় অবশ্য এখানে আওয়ামী লীগ কতখানি শক্তিশালী যায় না, বিএনপি শক্তিশালী, জাতীয় পার্টিও আছে। এখন কে কার শত্রু কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু হচ্ছে কি, এই যে সাথে সাথেই হামলাকারীদেরকে আটক করার বিষয়টা, এটা কিন্তু অনুপস্থিত। যার কারণে এই কারা শেষ পর্যন্ত মারলো, কি উদ্দেশ্যে মারলো, এটা কিছুই বোঝা যায় না। এগুলো হলো খুব নিম্ন মানের সন্ত্রাসী কর্মকাণ্ড। এমন কোনো ব্যাপার না যে ওখানে এনসিপির এমন একটা জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার ঠেকানোর জন্য, কিছুই না। কিন্তু পরিবেশটা তেমনটা করা হচ্ছে। আমার ধারণা যে অন্য পক্ষ, এই বিএনপি জামাত, তারপরে বিএনপি এনসিপি, এনসিপি জামাত, এইসবকে কেন্দ্র করে এমন কেউ কেউ ভেতর থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বা পরিস্থিতি তৈরি করবে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি না থাকে দেশে। স্বাভাবিক পরিস্থিতি না থাকলে কি হবে? নির্বাচন ভণ্ডুল হবে। সবচেয়ে বড় টার্গেট আমি আপনাদেরকে বলে দিলাম, নির্বাচন। যেটা আমি বারবার বলি, বহুবার বলি, বলতে গেলে প্রায় প্রতিদিনই বলি, যে সবচেয়ে বড় ভুলের মাসুল দেবে যদি দিতে হয় তাহলে এই নির্বাচন না করা। রাজনৈতিক দল, সরকার সবাইকে মিলে, কারণ বহু আগে এটা ডিউ হয়ে গেছে। বিএনপিও কেন ডিসেম্বর বলছিল আমি জানি না, তারপরে তো ফেব্রুয়ারিতে গেল। কিন্তু এইটা 5ই আগস্ট ক্ষমতা টেক ওভার করছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেই হয়ে যাওয়ার কথা ছিল, সেটা গত বছর হলো না। কি সংস্কার করবে, কি করবে, এই করতে যে অন্যদেরকে খাল কেটে কুমির আনার মতো। এখন এই কুমিররা, এই কুমির কারা বোঝা যাচ্ছে না, তারা কিন্তু অশান্তি লাগায় বসছে। এবং ভেতরে ভেতরে সবাই এখন এমন ক্ষমতার নেশা যে নির্বাচন না হলে ভালো, অনেকের ক্ষমতা, আর নির্বাচন হলে তো অল্প কিছু সংখ্যক লোকের হাতে ক্ষমতা। এই দ্বন্দ্বে এখন জ্বলতেছে দেশ এবং একটা অশান্ত পরিবেশ তৈরির সুপরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। দর্শক।